নমস্কার, বৃত্তি পরীক্ষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হবে। তো অবশ্যই আমি চাইবো আপনারা সকলে আমাদের জন্য প্রার্থনা করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষার নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে। 2024 সালে যে বৃত্তি পরীক্ষা হবে তার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের জেলাতে এবং স্কুলেতে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছে। তো পর্ষদের পক্ষ থেকে সমস্ত রকমের পরীক্ষা সংক্রান্ত আপডেট আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কীভাবে পরীক্ষায় আপনার ছেলে মেয়েদের পরীক্ষাতে বসাবেন, সমস্ত রকমের আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেতে 2024 সালে 30শে সেপ্টেম্বর, 1 অক্টোবর এবং 3 থেকে 5ই অক্টোবর অর্থাৎ 3রা অক্টোবর, 2রা অক্টোবর বাদ দিয়ে ছুটি থাকবে সেদিন, অর্থাৎ 3রা অক্টোবর এবং 4ঠা অক্টোবর এবং 5ই অক্টোবর এই দিনগুলিতে পরীক্ষা হবে এবং পরীক্ষার বিষয় দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান। মোট 400 নম্বরের পরীক্ষা এবং পরীক্ষার জন্য ফি বোর্ডের তরফ থেকে ধার্য করা হয়েছে 30 টাকা এবং আরও ডিটেলস আপনাদেরকে আমি জানাবো। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটি আপনাদের এখানে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি, প্রথমেতে কিছু ওনাদের বক্তব্য রয়েছে। আমি এই জায়গাটা একটু হোল্ড করছি, আপনারা পজ করে পড়ে নিতে পারেন এই জায়গাটা। এবং এখানেতে শেষ পর্যায়ে বক্তব্যের দেখতে পাচ্ছেন পর্ষদ সম্পাদক তপন কুমার সামন্ত এবং পর্ষদ সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। এবার আমি পরীক্ষা সম্বন্ধিত যে মূল বিষয় সেখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় 30শে সেপ্টেম্বর, 1 অক্টোবর, 3 থেকে 5ই অক্টোবর। এর মধ্যে 2রা অক্টোবরটা বাদ যাবে কারণ ওই দিন গান্ধী বার্থডে, তো ওই দিন ছুটি থাকবে। অর্থাৎ 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ অক্টোবর মাসে পরীক্ষা হবে। তো প্রতিদিন সকাল 7টা 15 থেকে পরীক্ষা এবং পরীক্ষার সূচি যেটা রয়েছে অর্থাৎ রুটিন যেটা, সেটি হলো যে 30শে সেপ্টেম্বর বাংলা পরীক্ষা, 1 অক্টোবর গণিত পরীক্ষা, 3রা অক্টোবর সমাজবিজ্ঞান, 4ঠা অক্টোবর বিজ্ঞান এবং 5ই অক্টোবর ইংরেজি। এবং পরীক্ষার জন্য প্রত্যেকটা সাবজেক্টের যে ফুল মার্কস যে রয়েছে, বাংলার ক্ষেত্রে 100 নাম্বার, গণিতের ক্ষেত্রে 100 নাম্বার, সমাজবিজ্ঞানে 100 নাম্বার, বিজ্ঞানে 50 নাম্বার এবং ইংরেজিতে 50 নাম্বার, অর্থাৎ মোট 400 নম্বরের পরীক্ষা। তবে প্রতি বিষয়েতে পাশ করার জন্য 30 নম্বর পেতে হবে, কিন্তু পরীক্ষায় পাশের জন্য অর্থাৎ সমগ্র পরীক্ষাটাতে এই জায়গাটাতে প্রত্যেকটা অভিভাবক বা ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন থাকে। সেটি হচ্ছে যে প্রতিটি বিষয়েতে পাস নম্বর 30, কিন্তু হিসেব করে দেখা যাচ্ছে যে তারা 30 প্রতিটা সাবজেক্টে পেলেও সেই হিসেবে তারা পাস করছে না। কারণ এই জায়গাটাতে বলে রাখি যে এখানে বলছে যে পরীক্ষায় পাশের জন্য অর্থাৎ সমগ্র পরীক্ষাতে পাশের জন্য প্রতিটা সাবজেক্টে গড়ে অর্থাৎ অ্যাভারেজ 34 নম্বর পেতে হবে। অর্থাৎ 400 নম্বরের পরীক্ষার মধ্যে 136 নম্বর পেতে হবে, তবে গিয়ে একজন ছাত্র বা ছাত্রী পরীক্ষাতে পাস করবে। আপনারা হিসেব করে একটু দেখে নেবেন যে মোট যে সাবজেক্ট রয়েছে সেই হিসাবে 34 নম্বর হিসেবে 136 নম্বর, 400 নম্বরের পরীক্ষাতে 136 নম্বর পেতে হবে। পরীক্ষার মাধ্যম এখানেতে বাংলা, হিন্দি, উর্দু এই 3 মাধ্যমেতে পরীক্ষা হবে। এবার আসি যে পরীক্ষা সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয়।
এখানেতে প্রথমেই যেটি দেখতে পাওয়া যাচ্ছে যে ডেসক্রিপটিভ রোল বা ব্যাকেটে দেওয়া রয়েছে ডিআর, পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য। অর্থাৎ এখানেতে যে ফর্ম, পরীক্ষাতে আবেদন করার জন্য যে ফর্ম, সেটির কথা বলেছে। এই ফর্মটিতে আপনারা দেখতে পাবেন 10 জনের নাম নথিভুক্ত করা যাবে। অর্থাৎ 10 জন, একটা ফর্মের মধ্যে 10 জনের নাম সেখানেতে দেওয়া যাবে। প্রত্যেকটা স্কুলে সেখানেতে ফর্ম দিয়ে আসা হয়, তো সেখানে স্যারেরা সেইভাবেই ফর্মটা ফিল আপ করেন। সেখানেতে যেভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, পরীক্ষার্থীর নাম, পিতামাতা অথবা অভিভাবকের নাম, বিদ্যালয়ের নাম, সেন্টারের নাম, সার্কেলের নাম, পাঠদানের মাধ্যম এবং বিদ্যালয়টা কি সরকারি না বেসরকারি, কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে, সেইগুলোকে ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে যে নিকটস্থ পরীক্ষা কেন্দ্রের পরিচালক মণ্ডলীর মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। এবার আসি যে নাম নথিভুক্ত করার শেষ তারিখ। নাম নথিভুক্ত করার জন্য যে শেষ তারিখ বোর্ডের তরফ থেকে ধার্য করা হয়েছে সেটি হলো 30শে এপ্রিল। 2024 সালের 30শে এপ্রিল নাম নথিভুক্ত করার জন্য শেষ তারিখ ধার্য করা হয়েছে। তবে এই ক্ষেত্রে বলে রাখি যে জেলাগতভাবে, অর্থাৎ বিভিন্ন জেলা, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন যে জেলাগুলো রয়েছে, জেলার ক্ষেত্রে তারা বিভিন্ন সময় ধার্য করেছে। কারণ 30শে এপ্রিল বোর্ডের তরফ থেকে শেষ তারিখ 30শে এপ্রিল ধার্য করা হয়েছে, কিন্তু বিভিন্ন জেলা তাদেরকেও সেই নামগুলোকে কালেক্ট করে তাদেরকে রাজ্যতে পাঠাতে হয়, রাজ্য অফিসে পাঠাতে হয়। অর্থাৎ জেলা অফিসে হয়তো কিছু আগে শেষ তারিখ বলে থাকবে বা ধার্য করে থাকবে। যেমন হুগলি জেলার কথাতে যদি বলি, হুগলি জেলা শেষ তারিখ হিসেবে ধার্য করেছেন 28শে মার্চ। 28শে মার্চ এই পরীক্ষার জন্য শেষ তারিখ ধার্য করেছেন। আমি হুগলি জেলার একটি পোস্টার রয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে, পেজ যে রয়েছে তাদের, সেই পেজের যে ফেসবুক পোস্টার তারা পরীক্ষার জন্য আপডেট করেছেন, সেখানে আমি সেই পোস্টারটিও দেখিয়ে দেবো। এবং ডিসক্রিপশানে সেই পেজের, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ হুগলি জেলা অফিসের বা কমিটির যে ফেসবুকের পেজ রয়েছে সেটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও গিয়ে দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন। আপনি কোন জেলা থেকে বিলং করছেন বা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আমি বুঝতে পারবো যে কোন কোন জেলা থেকে দেখছে, বা আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, তবে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও হাজির করব। পর্ষদের পক্ষ থেকে সরবরাহ করা হয় যে জিনিসগুলো, অবশ্যই প্রতিটা ক্যান্ডিডেটের জন্য অ্যাডমিট কার্ড, প্রশ্নপত্র, উত্তরপত্র, মার্কশিট, শংসাপত্র। মার্কশিটটা অবশ্য প্রত্যেকে পাবে এবং শংসাপত্রটা সেই পাবে যে পরীক্ষাতে পাশ করবে, যে স্টুডেন্ট পরীক্ষাতে পাশ করবে শুধুমাত্র সেই সার্টিফিকেট বা শংসাপত্র পাবে। এবং বৃত্তি দেওয়ার যে বিষয়টা, এখানে মেরিটের ভিত্তিতে এককালীন, বার্ষিক, রাজ্যগতভাবে ও জেলাগতভাবে বৃত্তি দেওয়া হয়ে থাকে 1200 টাকা এবং 600 টাকা। জেলাগতভাবে 600 টাকা, রাজ্যগতভাবে 1200 টাকা। এবং এই বৃত্তিটি দেওয়া হয় খুবই মর্যাদাপূর্ণভাবে। এই বৃত্তি দেওয়ার বিষয়টা 3 জায়গাতে মূলত হয়ে থাকে, কারণ আমাদের রাজ্যটা তো অনেক বড়, সেই ক্ষেত্রে অনেক দূর দূরান্তের জেলা রয়েছে। সেখানেতে যদি কলকাতাতে শুধুমাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের আসার ক্ষেত্রে সমস্যা। সেই জন্য 3 জায়গাতে মূলত হয়ে থাকে। উত্তরবঙ্গের জন্য আলাদা একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়ে থাকে, মেদিনীপুরে একটি হয়ে থাকে এবং কলকাতাতে একটি হয়ে থাকে। এবার আসি বৃত্তি প্রাপকের সংখ্যা। তো সেই ক্ষেত্রে বোর্ড জানিয়েছে এটি যে প্রতি বছর শিক্ষাপ্রেমী জনগণের কাছ থেকে বৃত্তি বা বোধ সংগৃহীত অর্থের পরিমাণের উপর নির্ভর করে বৃত্তি প্রাপকের মোট সংখ্যা নির্ধারণ করে বোর্ড। তো এই হচ্ছে বিষয়। এবং বৃত্তি প্রাপকদের ভাগের ক্ষেত্রে বোর্ড জানিয়েছে যে সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, হিন্দি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, উর্দু মাধ্যমের শিক্ষার্থী, সব বিভাগেই জেলার পরীক্ষার্থীদের সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী বৃত্তির তালিকা তৈরি করা হয়। তো এই হলো বিষয়। এবার পরবর্তী বিষয়,
সিলেবাস। এই পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলার জন্য যে পাতাবাহার বইটি রয়েছে সেখানেতে সেখানে 1 থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। তার মধ্যে ব্যাকরণের কিছু থাকবে সেটি হচ্ছে বর্ণ, শব্দ, বাক্য, পদ, এক কথায় প্রকাশ, বচন, লিঙ্গ পরিবর্তন, শব্দার্থ, বিপরীত শব্দ, এবং পুরোটাই থাকবে পাঠ্যপুস্তক নির্ভর, অর্থাৎ তাদের যে পাঠ্যপুস্তক সিলেবাস রয়েছে তার মধ্যে থেকেই থাকবে, আলাদা কোনো বই থেকে পরীক্ষা হবে না। এছাড়া অনুচ্ছেদ রচনা থাকবে, জীবনী থাকবে, গৃহপালিত পশু, উৎসব, এই সমস্ত বিষয় নিয়ে থাকবে বাংলা পরীক্ষার ক্ষেত্রে। এবং গণিতের ক্ষেত্রে আসি, 1 নম্বর পৃষ্ঠা থেকে 214 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষার মধ্যে সিলেবাস যেটি হবে এর মধ্যে থেকেই পরীক্ষার প্রশ্নপত্র হবে। সমাজবিজ্ঞানের ক্ষেত্রে তাদের ক্লাস 4-এর যে আমাদের পরিবেশ বইটি রয়েছে সেখানে 50 নম্বর পৃষ্ঠা থেকে 91 পৃষ্ঠা এবং 100 নম্বর পৃষ্ঠা থেকে 129 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 100 থেকে 129 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষাতে প্রশ্নপত্র থাকবে। এবং বিজ্ঞানের ক্ষেত্রে আসি, সেই আমাদের পরিবেশই, কারণ এখানে একটু বলে রাখি যে আমাদের পরিবেশ যে বইটি রয়েছে ক্লাস 4-এর সেখানেতে দুটো ভাগ করে নেওয়া হয়েছে, যার দুটো ভাগের একটি ভাগের নাম দেওয়া হয়েছে সমাজবিজ্ঞান এবং আরেকটি ভাগের নাম হয়েছে বিজ্ঞান। সেই ক্ষেত্রে বিজ্ঞান পরীক্ষাতে আমাদের পরিবেশ বইয়েতে 1 নম্বর পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা ও 92 নম্বর পৃষ্ঠা থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা থাকবে। এবার আসি ইংরেজির ক্ষেত্রে, তাদের যে বাটারফ্লাই বই রয়েছে ক্লাস 4-এর যে বাটারফ্লাই বইটি রয়েছে সেখানে 1 নম্বর পৃষ্ঠা থেকে 85 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষার মধ্যে প্রশ্নপত্র থাকবে। এছাড়াও আরেকটি যে পরীক্ষার মধ্যে, ইংরেজি পরীক্ষার মধ্যে যে প্রশ্নপত্র হয়ে থাকে সেটি হচ্ছে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক একটি বই প্রকাশিত হয় ইংরেজি সাবজেক্টের জন্য, সেটির নাম হচ্ছে প্রাইমারি ইংলিশ। আপনার বইটি দেখতে পাবেন সবুজ মলাটের ওপর বইটা, প্রাইমারি ইংলিশ ক্লাস 4 পিইডিবি। তো এই বইয়েতে 7 নম্বর পৃষ্ঠা থেকে 31 নম্বর পৃষ্ঠা এবং 35 নম্বর থেকে 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষাতে প্রশ্নপত্র ইংরেজির ক্ষেত্রে হবে। এবার আসি পরীক্ষার জন্য কিছু অপরিহার্য বিষয়। এখানেতে বোর্ডের তরফ থেকে যেগুলো জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ প্রকাশিত যে বইটি প্রাইমারি ইংলিশ, ঠিক আছে, সেই ক্ষেত্রে বইটির দাম, যে সিলেবাসের যে আমি যে বইটির কথা উল্লেখ করলাম এইমাত্র, সেখানেতে প্রাইমারি যে ইংলিশ বইটি সেটার দাম হচ্ছে 40 টাকা। এবং 5 বছরের একটি মডেল প্রশ্নপত্র, যে পরীক্ষা যে দেবে তার যে মডেল প্রশ্নপত্র 5 বছরের, বিগত 5 বছরের, সেটি বাংলা এবং হিন্দি দুই মাধ্যমের ক্ষেত্রে হবে। তার মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। এবং অবশ্যই জানেন যে পরীক্ষার ফি হচ্ছে 30 টাকা, অর্থাৎ মোট পরীক্ষাতে বসার জন্য 5 দিনের পরীক্ষা, 5টি সাবজেক্টের পরীক্ষা, সেই ক্ষেত্রে মোট লাগবে হচ্ছে 80 টাকা, মাত্র 80 টাকা। এই হচ্ছে মূলত বিষয়। তো আর কোনো রকম কিছু বিষয় যদি বাদ গিয়ে থাকে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই আপনাদের যদি আরও কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সেই কনফিউশনগুলো অবশ্যই দূর করার চেষ্টা করব। তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে প্রত্যেকটি স্কুলে ওই বৃত্তি পরীক্ষা পৌঁছে যেতে পারে, প্রত্যেকটি ছাত্রছাত্রী পরীক্ষাতে বসতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদের।